সেই হত্যাকাণ্ডের পরে জুলাই আগস্টের 2000 হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোনো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে বেশি নজর দিয়েছে। তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনীতিবিদদের সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক ধরনের ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদ কায়েম করেছে। সেই ফ্যাসিবাদ থেকে এদেশের আপামর ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তির মাথায় হাত বুলানির সাহায্যে কিন্তু মুক্ত হয় নাই, বরং এদেশের ছাত্র জনতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে এই খুনি ফ্যাসিস্টকে পালাতে যেতে বাধ্য করেছে। অতএব বাংলাদেশের বিষয়ে যারা পররাষ্ট্র শক্তিগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এবং বাংলাদেশের আর্মি সচিবালয় থেকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলোয়াড় কোটা হইতে চায় না। অতএব আগামী দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিতভাবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরে 72-73 সালে যখনই একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই জাসদের হাজার হাজার নেতা কর্মীদেরকে গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই, এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।